সেনাবাহিনীর ক্ষমতায়ন বৃদ্ধি করে আনা একটি আইনের সংশোধনীকে কেন্দ্র করে অসন্তোষ ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়া জুড়ে। বিশ্লেষকদের ধারণা, আইনের সংশোধনী আবারও দেশটিকে ঠেলে দিতে পারে অতীতের স্বৈর শাসনের দিকে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 2004 সালের সশস্ত্র বাহিনী আইনে সংশোধনী এনে এই বাহিনীকে সরকারি কাজে আরও বেশি সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। কিন্তু এই সিদ্ধান্তের ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশটিতে। এই সংশোধনী দেশটিকে অতীতের স্বৈরশাসনের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। রোববার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে 2004 সালের সশস্ত্র বাহিনী আইনে সংশোধনী আনে। এর মধ্য দিয়ে সামরিক পদে কর্মরত অবস্থায়ও সামরিক কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বেসামরিক পদে নিযুক্ত হতে পারবেন। এই সংশোধনীটি দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জোট সরকার এগিয়ে নিয়েছে। সাবেক এই জেনারেল সাবেক স্বৈরশাসক সুহার্তোর জামাতা। নতুন আইনে 4 তারকার জেনারেলদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 63 বছর করা হয়েছে এবং অনানুষ্ঠানিক কর্মকর্তাদের অবসরের সময়সীমা 55 করা হয়েছে। নতুন সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টকে সামরিক সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে। এই বিষয়টিকে অনেকেই স্বৈরতন্ত্রের পথে ফিরে যাওয়া বলে মনে করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইন সংশোধনের প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনের বেড়া ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে করে অনেক বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভকারীদের হাতে ছিল অসংখ্য ব্যানার। এসব ব্যানারে লেখা ছিল, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাও এবং সামরিকীকরণ ও অলিগার্কির বিরুদ্ধে রুখে দাঁড়াও। মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামরিক বাহিনীকে বেসামরিক প্রশাসনে আবারও অন্তর্ভুক্ত করা হলে সুহার্তোর আমলে প্রচলিত দ্বৈত ভূমিকা আবারও ফিরে আসতে পারে। প্রসঙ্গত, 1965 সালে ব্যর্থ অভ্যুত্থানের পর জেনারেল সুহার্তো এক রক্তাক্ত অভিযান চালিয়ে 5 থেকে 10 লাখ কমিউনিস্ট ও বামপন্থীদের হত্যা করেছিলেন এবং এরপর 32 বছর ধরে সামরিক শাসন কায়েম রাখেন। তার শাসনামলে সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করত, যেখানে তারা প্রতিরক্ষা ও প্রশাসন উভয় ক্ষেত্রেই ক্ষমতা ধরে রাখত। এই সংশোধনীটি গোপনে পাশ করানোর বিষয়টিও জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। সংসদে বিলটি উত্থাপনের মাত্র 1 মাস আগে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এক চিঠির মাধ্যমে সংসদকে এই আইন সংশোধনের অনুমোদন দেন। এই সংশোধনীগুলো দ্রুততার সঙ্গে চাপিয়ে দেওয়া সরকারের মানবাধিকার ও জবাবদিহিতার প্রতিশ্রুতির পরিপন্থী বলে মনে করছেন গণতন্ত্রপন্থীরা। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাফরি শামসুদ্দিন এই সংশোধনীর পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ভূ রাজনৈতিক পরিবর্তন ও বৈশ্বিক সামরিক প্রযুক্তির বিবর্তনের কারণে সামরিক বাহিনীর রূপান্তর জরুরি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনীতে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোনো সমাধান নেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।